হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, নিয়ে মিক্সার বাউলে দিয়ে দিয়েছি। আর 2 ইঞ্চির মতো আদা, যেটা কেটে আমি টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, প্রায় 5-6টার মতো দিয়ে এটা একটা পেস্ট বানাবো। কিন্তু তার আগে আমি এখানে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে রসুনগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানানো হয়ে গেছে, ঠিক এরমভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি একটু প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলোকে আমি একটু একটা সিটি দিয়ে বয়েল করে নেব। এটা একদম ইনস্ট্যান্ট চিকেন তৈরি, আমি দেখাচ্ছি যে হটপট হয়ে যাবে। দিয়ে চিকেনটাকে আমি একটু বয়েল করে নেব। এখানে আমি ওই আদা রসুন পেস্টের থেকে 1 চামচ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ আমি আবার লবণ দেবো তাই জন্য। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে জাস্ট একটা সিটি দিয়ে আমি এটাকে বয়েল করে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে আমি একটা সিটি দিয়ে এটাকে একটু বয়েল করে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতাও দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন এগুলো পেস্ট ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আমি আগেও হলুদ দিয়েছিলাম চিকেনে, আবার আমি দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদ মতো লবণ। 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব।
মশলাগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে এখানে দিয়ে দিলাম। চিকেনগুলোকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। আবার আমি কিছু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো। এবার আমি যে চিকেন স্টকটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। মানে বয়েল করে যে চিকেনটা রেখেছিলাম জলটা, সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে রাখবো। ভালো করে এবার সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ইনস্ট্যান্ট চিকেন রান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।